গুপ্তচর তো এখানে এসে হাজির। গুপ্তচর মানে কে? তোমার বাড়ির লোক, মিস্টার ধলা মিয়া। কই কই? হাই হাই, তাহলে এখন কি হবে? ও তো বাড়ি যে আব্বার সব কথা বলে দেবে। বাবুদা, ওর দিকে তাকানোর দরকার নাই। আমি তোমার যেটা বলবো সেটাই করবা। সম্ভব না। কেন সম্ভব না? কারণ তুমি আমার আব্বাকে চেনো না, আমি চিনি। আমার আব্বা দরকার হলে কেটে কেটে নদীতে ভাসায় দিবে, তাও তোমার সাথে আমার বিয়ে দেবে না। কেন দিবে না? কেন? আমার কি অপরাধ? আমি কি কোনো অন্যায় করছি? আমি কি চোর, গুন্ডা, বদমাইশ? আমার কি যোগ্যতা নাই? একজন হোমিওপ্যাথি ডাক্তার কোনোদিন একজন জমিদার মেয়ের যোগ্য হতে পারে না, তুমি বোঝো না কেন? কিসের জমিদারি? জমিদারি প্রথা তো কবেই চলে গেছে। আর জমিদার তো আসলে তোমার দাদার বাবাই। এখন জমিদারি প্রথা আছে, আর সেই জমিদারি এখনো তোমরা ধরে রাখছো। হ্যাঁ, কথাই আছে না, নদী মরে গেলেও তার ঠিকানা কিন্তু ঠিকই রেখে যায়। ঠিকানা রেখে গেল, সেখানে পানি থাকে না। আর পানি হলো প্রাণ। যেখানে পানি নাই সেখানে প্রাণও নাই। প্রাণ না থাকলে কি হবে? দেমাগ কিন্তু ঠিকই আছে। তাই? কিন্তু আমি সেই দেমাগ ভেঙে দেব। দেমাগ ভাঙবেন আপনি? আপনি আমার হাসাইলেন। আচ্ছা, কেমনে ভাঙবেন আমার একটু বলেন তো। কেমনে আবার? তোমাকে আমি বিয়ে করব, বিয়ে করে তোমার আব্বার দেমাগ ভেঙে দেব। আমার কিন্তু এবার সত্যি সত্যি ভয় করতেছে। কিসের ভয়? কেন? আমার মনে হয় আব্বা সবকিছু জেনে ফেলছে। তাই? কি ব্যাপার, হাসতেছো কেন? না, বলতেছি প্রেম প্রীতি ভালোবাসা এগুলি আসলে ঢাইকা রাখা যায় না, ছাই চাপাতে রাখা যায় না। একদিন একদিন তো জানবেই। গুপ্তচর তো এখানে এসে হাজির। গুপ্তচর মানে কে? তোমার বাড়ির লোক, মিস্টার ধলা মিয়া। কই কই? হাই হাই, তাহলে এখন কি হবে? ও তো বাড়ি যে আব্বার সব কথা বলে দেবে। বাবুদা, ওর দিকে তাকানোর দরকার নাই। আমি তোমার যেটা বলবো সেটাই করবা। ঠিক আছে, বুঝছি। আরামে দাঁড়াও, সোজা হবে। আরামে দাঁড়াও, হাত দুটো উপর উঠাও, আবার নামাও, আবার আবার নামাও। প্রতিদিন খালি পেটে আর তোমার এরকম খোলা জায়গায় ব্যায়ামটা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে আপামনি, আব্বাজান আপনারা ডাকে। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে বলো যে আমি ওই যে ডাক্তার সাহেব আমরা ব্যায়াম করাচ্ছে তো শরীর চর্চা, ওটা শেষ করে আমি আসতেছি। ঠিক আছে। আচ্ছা, এভাবে আর কতদিন? সেটা আমিও বুঝি বর্ণালী, এভাবে আর কতদিন? তাহলে এখন কি হবে? এটা বন্যা, তুমি কি টের পাইছো? বুঝতে পারো আমি তোমাকে কি পরিমাণ ভালোবাসি? আমি বুঝতে পারি। তোমার সাথে আমার বিয়ে না হলে তোমার কি হবে আমি জানি না, কিন্তু আমার কি হবে সেটা শুধু উপরওয়ালাই জানে। এমন হইতে পারে আমি পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। চুপ, এরকম কথা আর কোনোদিনও মুখে আনবেন না। তুমি ছাড়া আর কি আছে বন্যা আমার? তো মানে ছাড়া তো আমি কিছু কল্পনাই করতে পারি না এখন। তোমার তো কেউ নাই, তুমি বেঁচে গেছো, কিন্তু আমার তো সব আছে। সব থেকেও আমার কেউ নেই। মা, বাপ, আত্মীয় স্বজন সবাই এখন আমার শত্রু। তোমার কিছু একটা উপায় বের করাই লাগবে। আমার মাথায় তো এখন একই চিন্তা। আমার আসলে ডিসপেন্সারি তো ঠিকভাবে মন বসে না, জানো। আচ্ছা, আমি এখন যাই, তা নাহলে আব্বা মা আবার উল্টাপাল্টা কি ভেবে বসে থাকবে। আচ্ছা ঠিক আছে, কালকে তুমি এই সময় এখানে চলে আসো, আমি একটু ভাবি। হ্যাঁ, যাও।